বাংলাদেশ, সেই বাংলাদেশে কেন আজকেও আমাদেরকে বলতে হয় যে আমরা সুবিচার পাচ্ছি না, এখনো পাচার হচ্ছে, এখনো দুর্নীতি হচ্ছে? এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে গলতটা কোথায়? আপনাদের অর্থের উৎসও আমরা জানতে চাই, কারণ আমরা বিএনপিকে দেখেছি, আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা আরো অনেক বড় বড় পার্টি দেখেছি। আমরা এই ধরনের পার্টি আর দেখতে চাই না। আমরা চাই যে দল জনগণের জন্য কাজ করবে, জনগণের মঙ্গলের জন্য কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, সেই দলই আমাদের কাম্য। হ্যাঁ, আমরা কৃষি পণ্য নিয়ে কথা বলছিলাম, আপনারা দাম কমিয়েছেন, ভালো কথা, কিন্তু এই দাম কমার সুফল কি কৃষক পাচ্ছে? কৃষকের তো হাহুতাশ, তারা তো সেই আলো রাস্তার মধ্যে দিয়ে গড়াগড়ি খাচ্ছে, তাহলে তাদের কাছে কেন যাচ্ছে না? মধ্যস্বত্বভোগীর হাতে সবকিছু যাচ্ছে। আমি ফিরে আসি সেই ধর্ষণের কথা। আমাদের একটা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, সেখানে উপদেষ্টাও আছে। আমাদের একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সেখানেও লোক আছে। তারা কোথায়? তারা কি ঘুমিয়েছেন? কি করে দিনের পর দিন এইভাবে আপনারা চালাচ্ছেন? আপনারা কি ভেবেছেন যে নারীদের উপর এইভাবে অত্যাচার করলে নারীরা ঘরে ঢুকে যাবে? সেই আশাই ঘুরে বালি। এই বাংলাদেশের নারীরা, এই বাংলাদেশের মানুষেরা ঘরে ঢুকে না, তারা ঘরে ঢুকতে জানে না। তারা বাইরে আছে, তারা বাইরে থাকবে। রাষ্ট্র সংস্কার আন্দোলন মানুষের জন্য কাজ করে, আজীবন তারা মানুষের পাশে থাকবে। তাদের গাড়ি বাড়ি করার এত খায়েশ কারণ নেই। তারা চায় এই দেশের মানুষ তার যোগ্য মর্যাদা পাক, এই দেশের মানুষ তার যোগ্য সম্মান পাক, এই দেশের মানুষ মাথা তুলে দাঁড়ান। আমি সরকারকে বলতে চাই, আপনারা এসছেন 7 থেকে 8 মাস হয়ে গেল, এখন কিন্তু আর বলার সময় নেই যে কিছুদিন হলো এসেছে, আচ্ছা দেখি আর কি করে। আর কিন্তু দেখাদেখি করা যাবে না। আমরা দেখতে চাই আপনারা কি করছেন, আপনারা কি করে মব বন্ধ করেন, আপনারা কি করে ধর্ষণ বন্ধ করেন, আপনারা কি করে কৃষকের অধিকার রক্ষা করেন, এগুলো সব আমরা দেখতে চাই। এবং আমরা কিন্তু ঘরে ঢুকে যাইনি, আমরা রাস্তাতেই আছি। প্রয়োজনে আরো বেশি করে সবল বলে সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো।